আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুডবুক। আজকে আমি বানিয়ে দেখাবো ওয়াটারমেলন হালুয়া। তো এই হালুয়াটা বানানোর জন্য এখানে আমি এক বোল ওয়াটারমেলন নিয়েছি আর ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর ওয়াটারমেলনের দানাগুলো আমি বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ওয়াটারমেলনগুলোকে আমি ব্লেন্ড করে নেব, ঠিক যেমন করে ওয়াটারমেলন জুস বানানো হয় তেমন করে জুসটা করে নেব। দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। নিয়েছি একটা কাঁচের বোল, এখন আমি স্ট্রেন করে নিচ্ছি। আমি শুধু এখানে জুসটাই নেব, যে সলিডগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব। দেখুন এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। জুসটাকে আমি স্ট্রেন করে নিয়েছি। এখন দেখুন কতটা পাতলা লাগছে। তো এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে পাউডার সুগার। এখানে আপনারা চাইলে এমনি সুগারটা ইউজ করতে পারেন, বাট আমি রেফার করব পাউডার সুগারটা ইউজ করার জন্য। আর অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লোর। এখন আমি এগুলোকে ভালো করে জুসের সঙ্গে মিশিয়ে নেব, কোনো যেন লাম্পস থেকে না যায়। খুব ভালোভাবে মিক্সটা করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন যাব নেক্সট স্টেপ। এখানে একটা প্যান নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অন করে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি ওয়াটারমেলন জুসের মিক্সটা। এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট বয়েল করতে থাকবো আর কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকবো। 5 মিনিট বয়েল করার পরে ওয়াটারমেলনের কালারটা আর কনসিস্টেন্সিটা একদম চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে একদম, আর ঠিক হয়ে গেছে কতটা। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। দেখুন একদম থকথকে একটা পেস্ট হয়ে এসছে। এইভাবে নাড়তেও কিন্তু অনেক ভালো লাগছে। তো এখন আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটাকে আমি অ্যাবজর্ব হতে দেব খুব ভালো করে। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো সময় লাগবে ঘিটাকে অ্যাবজর্ব হতে। তত সময় এভাবে আমি নাড়তে থাকবো। এটা কিন্তু বানানো খুবই ইজি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন আবারও আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। আবারও নেড়ে মিশিয়ে নেব। আরও 5 মিনিট আমি এইভাবে ঘিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে অ্যাবজর্ব হতে দেব ঘিটাকে। এই পুরো প্রসেসটা হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন আমি অ্যাড করে দেব কুচানো বাদাম আর কাজু বাদাম, রোস্টেড কাজু নিয়েছি। এগুলোকে হালুয়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউয়াসলি আমি কুক করতে থাকবো 30 থেকে 35 মিনিট। এখন আমি অ্যাড করে দেব এলাচের গুঁড়ো। দারুণ একটা ফ্লেভার আনে হালুয়ার মধ্যে, এলাচের গন্ধটা খুবই দারুণ। তো ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হালুয়াটা অনেকটা থিক হয়ে এসছে। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে।
এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এখানে হালুয়াটা একদম ঠিক হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা কন্টেনার নিয়েছি, হালুয়াটা কন্টেনারের মধ্যে দিয়ে সেট করে নেব আর 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তার আগে এখন আমি অ্যাড করে দেব ড্রাই ফ্রুটস। অ্যাড করছি কাজু বাদাম আর কুচানো বাদাম। এটা হালুয়ার সঙ্গে দারুণ লাগে খেতে। এখন 2 ঘন্টা ফ্রিজে রাখবো সেট করার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি মোল্ডটা রিলিজ করে নেব। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লুক লাগছে। এখন একটা নাইফের সাহায্যে আমি যে কোনো শেপে কেটে নেব। আপনারা চাইলে স্কোয়ারও করতে পারেন, আমি এখানে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। রেডি হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি ডিলিশিয়াস ওয়াটারমেলন হালুয়া। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা সুইট, তো এটা শেয়ার করুন বাচ্চাদের সঙ্গে। আর ইভেন এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thanks for watching. See you next video. Till then, bye bye.